কি পাইছিস কি তুই? হ্যাঁ, কি পাইছিস? চল, হ্যাঁ, কি পাইছিস? হ্যাঁ, মানুষের খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিছিস। এই মাহফুজ, ফয়েজের মা, ছোট বৌমা, এদিকে আসে সবাই। আরে কি হইছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না? হ্যাঁ, আমার জীবন কি আর জীবন আছে? হ্যাঁ, বাড়িতে কি আগুন লাগছে? আগুন লাগাচ্ছ বেশি কিছু? আমার জীবন কি জীবন আছে? হ্যাঁ, শুতে বসতে খাইতে একই সুর। নামাজ পড়েন, সারাটা দিন আমি পরিশ্রম করি, রাতে আমার ঘুম ধরে না, এপাশ ওপাশ করি। ফেসবুক নিয়ে বসে থাকতে থাকতে ফজরের যখন আজান দেয় সেই সময়টা আমারও ঘুম ধরে। আমি যখনই চোখ লাগে তখনই যা দরজায় নাক, বাবা বাবা নামাজ পড়েন। আরে বাবা, একটু ঘুমাতে দিবি তো? আচ্ছা, আমি কি এই বাড়িতে শান্তি মতো থাকতে পারবো না পারবো না তুমি বলো? এই হ্যাঁ, তুই আমার বড় পোলাটাকে খেয়েছিস, এখন কি আমার স্বামীর পিছনে লাগছিস? তুই কি চাস তোর মতো কি আমিও বিধবা হই? নিজের স্বামীটাকে তো খাইছিস, এখন আমার স্বামীটাকে খাওয়ার জন্য উঠে পড়ে রাখছিস, সারাক্ষণ তার পিছনে লেগে থাকিস কেন? কি হয়েছে তোর? মা, আপনি ঠিকই বলছেন। ও কি চাই জানেন? আমরা এই বাড়ির সবাই না মরে যাই, তারপর ও একাই বাড়িতে রাজত্ব করুক। ও তো চায় না যে আমরা সুখে শান্তিতে এই বাড়িতে থাকি। একা ও থাকতে চাও মেয়েকে নিয়ে। এই জন্য আমাদের জীবনটাকে পুরো অতিষ্ঠ করে ফেলেছে। প্রত্যেকটা দিন ঘেন ঘেন করতেই থাকে। এই, আমরা নামাজ পড়বো কি পড়বো না সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুই কেন আমাদের বলতে যাবি? শুধু বলা পর্যন্তই তো না, সারাক্ষণ আমাদের পিছে ঘুরঘুর করতেই থাকে। এক মিনিটও শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না এই বাড়িতেও আমাদের। আচ্ছা আম্মা, একটা জিনিস বুঝলাম না, যখন বড় ভাইজানরে বিয়ে করাইছো তখন তো কোনো মৌলবীর বাড়িতে তার বিয়ে করাও নাই, তাহলে তার মাইয়া কেন মৌলবীর ভান ধরতে চায়? আচ্ছা ভাবি, তোমার সমস্যাটা কি বলো তো? সকাল নাই, বিকাল নাই, রাত নাই, শুধু নামাজ 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 করতে থাকো। কালকে অফিস থেকে আসছি, আসার পর তোমার বড় পুত্রবধূ কি করছে জানো? এশার আজান দিছে, আমি ঘরে শুয়ে একটু টেলিভিশন দেখতেছি, তখন আমারে বলে এশার নামাজ পড়তে। আচ্ছা, আমি কি সারাদিন পরিশ্রম করে আসছি এশার নামাজ পড়ার জন্য? আচ্ছা যাই হোক, সারা রাত আলে বালে কৌশলে গেল, ফজর রক্ত মাত্র গুমডা ধরছে, বউডারে নিয়ে শুয়ে রইছি, গিয়া ডাক শুরু করছে ফজরের নামাজ নাকি পড়তে হইব। ওই যে ঘুম ভাঙছে, আর ঘুম ধরে নাই, এখন পর্যন্ত আর ঘুমাইতে পারি নাই। তোমার কি সমস্যা ভাবি কও তো? তুমি কি আমগো ভালো মতো বাঁচতে দিবা না? আম্মা, সাপ আমি একটা কথা কয়ে দিতেছি, এই বাড়িতে যে জ্বালা যন্ত্রণা চলতেছে, এই জ্বালা যন্ত্রণা যদি বেশি দিন চলতে থাকে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি আমার বউ নিয়া বাসা ভাড়া নিয়ে শহরে থাকবো। শুধু কি তোরা ঘুমাতে পারিস না? আমাকেও তো ঘুমাতে দেয় না, সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যা অবধি, এমনকি রাত্রেও যে একটু শান্তি মতো ঘুমাবো এই হারামজাদির জন্য সেটাও পারি না। মাঝে মাঝে মনে হয় এই বাড়ি থেকে তোরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, শুধুমাত্র আমার ছেলেটার কথা চিন্তা করে বের করি না। আম্মা, আমি তো আপনাদের ভালোর জন্য নামাজ পড়তে বলি। 3 দিন আগে করিম চাচা মারা গেছে। তার তো অনেক সম্পত্তি আছে, অনেক টাকার মালিক, কিন্তু তার সঙ্গে কি সে সম্পত্তিগুলো নিয়ে যেতে পারছে? পারে নাই। আপনাদেরও তো বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, আপনিও তো একদিন মারা যাবেন। আপনার সঙ্গে কি এত সয় সম্পত্তি বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবেন? পারবেন না। আপনার সঙ্গে শুধু যাবে আমল নামা। তাই বলছি বাবা, নামাজ পড়েন। দেখছো, দেখেছো তোমরা? দেখেছো ছোট বৌমা? দেখছিস মাহফুজ, আমি যে এতক্ষণ বললাম এ সারাক্ষণ আমার মৃত্যু কামনা করে, ও চাই আমি মারা যাই। এই শোনো, আজ থেকে তুমি সিদ্ধান্ত নেবে, ও এই বাড়িতে থাকবে না থাকবে না। ও যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। সব আমার কথা। ঠিক আছে, তোমরা দুইজন মিলা যে সিদ্ধান্ত নিবা ওইটাই আমার সিদ্ধান্ত। আমি অফিসে গেলাম। আমি আমার রুমে গেলাম। দেখছস, শুধুমাত্র তোর কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। আমি কখনোই চাই না যে তোর কারণে আমার সংসারে কোনো অশান্তি হোক, তাই এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। আল্লাহ, তুমি এই বাড়ির সকলকে হেদায়েত দান করো। চাচু জানো কি হইছে? আমি তো সপ্তাহে আমাদের সূরা ধরবো, আর আমার সাথে যারা পড়ে
সবাই বলতেছে কি তাদেরকে নাকি মিষ্টি খাওয়াইতে হবে, তার জন্য তুমি কিন্তু মিষ্টি খাওয়াইবা। আরে বাবা, তুমি কোনো টেনশন করো না। তুমি সূরা ধরো, তুমি সূরা ধরলেই তোমার মক্তবে যতগুলা পোলাপান আছে সবাইকে আমি পেট ভরা মিষ্টি খাওয়াবো। আরেকটা কথা, তুমি যেদিন কোনরশিপ নিবা সেদিন তোমার মক্তবে যতগুলা বাচ্চা কাচ্চা আছে সবার জন্য নতুন ড্রেস বানাই দিব। হ্যাঁ ঠিক আছে। চল, আমরা আর এই বাড়িতে থাকবো না। ভাবি তুমি কি বলতেছো? ওরে নিয়ে তুমি চলে যাবা মানে? কই যাবা? কই যাবো আর, বাড়িতে চলে যাবো। কি বলতেছো বাড়িতে চলে যাবা মানে? কি কি হয়েছে, কোনো সমস্যা? ফয়েজ, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অসহ্য মনে করে। আব্বা, আম্মা, মাহফুজ, ছোট বউ সবসময় আমারে খোঁচা মেরে কথা বলে। আমার জন্য নাকি তোমার বড় ভাই মারা গেছে। আল্লাহর ডাকে যদি কেউ সারা দিয়ে চলে যায় সেটা কি আমার দোষ? আমার কি কষ্ট হয় না আমার স্বামীর জন্য? এই বাড়ির কোনো মানুষ চায় না আমি এই বাড়িতে থাকি। আমি নাকি একটা অলক্ষী, তাই আমি কারোর যন্ত্রণা দিতে চাই না। আমি আমার মায়ের নিয়ে চলে যেতেছি। আরে ভাবি তুমি কি বলতেছো? তুমি ওরে না কই যাবা? আর আসলে বাসায় কি হয়েছে, ঝামেলা কি নিয়ে হয়েছে সেটা তো আমাকে বলবা, আমি তো কিছুই বুঝতেছি না। মানুষ তো মরণশীল, একদিন তো প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার স্বামীটা মারা গেছে, সাথে করে কিছু নিয়ে যেতে পারছে? তোমার ভাইও তো বেঁচে থাকতে নামাজ কালাম কিছু পড়ে নাই। আব্বা, আম্মা, মেজো ভাই, ছোট বউ কেউ তো নামাজ পড়ে না। টাকা পয়সা তো আর কম কামাই করে নাই। এখন একটু নামাজ কালাম পড়ুক। আজ মইরা গেলে কাল হবে 2 দিন, কাউরে আমি বুঝাইতেই পারতেছি না। ভোরবেলায় গেছিলাম আব্বারে নামাজের জন্য ডাকতে। আব্বা আমার জানা তাই কথা শোনাই দিছে। আম্মার কাছে গেছি, ছোট ভাইয়ের কাছে গেছি, ছোট বোর কাছে গেছি। তারা সারা রাত মোবাইল চাপতে পারে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না। এটাই আমার দোষ। তাই আব্বা ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ির থেকে বাইর করে দিছে। সে কইছে যদি আমি এই বাড়িতে থাকি সে নাকি এই বাড়িতে থাকবে না। আমি যেহেতু সবার যন্ত্রণা, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। ভাবি তুমি কেন চলে যাবা? তুমি যা কিছু করতেছো আমাদের পরিবারের ভালোর জন্য করতেছো। এই যে আমাকে দেখো, আমি আগে কত খারাপ ছিলাম, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম। কিন্তু যেদিন থেকে তুমি আমাকে বুঝায় বলছো, আমাকে আলোর পথ দেখাইছো, আমাকে ইসলাম বুঝাইছো, তখন থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা দিই না। এই যে দেখো, ফজরের আজান দিলে আমি বিছানায় 1 মিনিট থাকতে পারি না, আমি উঠে যাই। আমাকে মসজিদ থেকে বলে যে ফয়েজ নামাজের জন্য আসো। ভাবি এই পরিবর্তনটা তোমার জন্যই হয়েছে। আমার বিশ্বাস একদিন না একদিন আমাদের পরিবারের সব মানুষ ঠিক হয়ে যাবে, ওনাদের ভুলটা ওনারা বুঝতে পারবে। ভাবি তোমার কোথাও যাওয়া দরকার নাই, কি হয়েছে আমি দেখতেছি। তুমি চলো আমার সাথে বাড়িতে চলো, আসো। ফয়েজ, তুমি যত চাই বলো, আমি চাই না আমার কারণে বাবাই বাড়ির থেকে চলে যাক। তাই আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছি। ভালো থেকো। চলো। আরে ভাবি, আরে আমার কথাটা শোনো। মা, বাবা, ভাইয়া কোথায় তোমরা? মা, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছিস কেন? ভাবি কোথায়? বের করে দিছি। ভাবিকে কেন বাসা থেকে বের করে দিছো, কারণটা কি জানতে পারি? জানতে পারবি না কেন? তুই তো ভালো করেই জানোস তোর বাবা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। সারাটা দিন কর্মব্যস্ততার কারণে ঠিকমতো ঘুমাতেও পারে না, খেতেও পারে না। আরে রাত্রে সে একটু ফেসবুক চালায়, আর ফজরের আজান যখন পড়ে ঠিক তখনই বেচারাটি একটু ঘুম আসে। আর ওই সময় তোমার দরদি ভাবি যে দরজায় নক করে আর বলে ওঠেন, নামাজ পড়েন। কেন? আর কোনো সময় নেই? ঠিক ওই সময় কি তাকে ডাকতে হবে? সে তো বিরক্ত হয়ে গেছে। আজকে সে অতিষ্ঠ হয়ে আমাকে বলছে হয় ওই বাড়িতে থাকবে না হয় সে বাড়িতে থাকবে। তাহলে আমি কি করব? আর শুধু তাকেই না, মাহফুজকে, বৌমাকে, আমাকে, সবাইকেই বিরক্ত করে। আমরা অতিষ্ঠ হয়ে গেছি, তাই বাধ্য হয়েছি আজকে তাকে এই বাড়ি থেকে বের করে দিতে। মা, আপনি একদম কাজের মতন কাজ করেছেন। এতদিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি না এই কাজটা আরো আগে করতেন তাহলে আরো ভালো হতো। ওর জন্য এই বাড়িতে আমরা এক মুহূর্ত শান্তিতে নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারি না। আমাদের তো ওই বাড়িতে একদম থাকতেই দিচ্ছিল না। উফ, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথা বলছো, আফত বিদায় হয়েছে।
আফুটার বিদায় করে দিছো, ভালো হয়েছে, ভালো কাজ করছো। আসলে হয়েছে কি মা জানো, মানে তোমাদের মধ্যে শয়তান এমন ভাবে ভর করছে, মানে ভালো কোনটা মন্দ কোনটা সেটা বিচার করার মতো বোধশক্তি তোমরা হারাই ফেলছো। তোমাদের মধ্যে সেই শক্তিটা নাই। আচ্ছা ভাবির দোষ কি? কি দোষ? মানে সে কি কোনো খারাপ কথা বলছে? তোমাদেরকে নামাজের কথা বলছে, দিনের পথে আসতে বলছে, সেটা তার অপরাধ? হ্যাঁ, তোমার তো বয়স হয়েছে, তুমি কি করছো এখন? গয়না গাটি পরছো, মাথায় কাপড় দানো ঠিক মতো, মানে ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করো। তোমার কি এই বয়স? মানে এইভাবে চলাফেরা করার মতো তোমার বয়স? তোমার কাছ থেকে আমরা শিখবো, আর আমার শিখতে হয়েছে ভাবির কাছ থেকে। আর ভাবি তুমি হচ্ছে এই বাড়ির মেজো ছেলের বউ, মানে তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় যে তুমি এই বাড়ির বউ? হ্যাঁ, মানে কি পড়ছো এগুলা? মানে তুমি হচ্ছে অর্ধেক পুরুষ আর অর্ধেক মহিলা। মানে তোমার উচিত যে একটা ভালো শাড়ি পরে বা একটা সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা দিয়ে চলা, কিন্তু না, তুমি তো সেটা করো না। আর নামাজ তো জীবনে পড়োই না। আমার তো মনে হয় না জীবনে ওই যে কোরআন তালাত করছো বা হাতে ধরে দেখছো, কিচ্ছু করো নাই। মানে তুমি তো পর্দা করো না, আর তুমি পর্দা করবা কোত্থেকে? যার শাশুড়ি এমন, তার বউটা কত ভালো হবে। বুঝলাম না ফয়েজ, তুমি ওই ফকিনীর বাচ্চার জন্য আমাকে আর মাকে এইভাবে কথা শোনাচ্ছ, অপমান করছো। আচ্ছা তোমার কি মনে হয় আমরা ওকে এমনি এমনি বাড়ি থেকে বের করে দিয়েছি? ওর কাজের জন্য বের করে দিয়েছি। আর তুমি ওর জন্য আমাকে এইভাবে কথা শোনাতে পারো না? আমার ড্রেস আপ নিয়ে তো একদমই না। শোনো, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি তুমি খুব ভালো মতোই জানো। আমার বাপের বাড়িতে তো আমি আরো ছোট ছোট পোশাক পরতাম, এইখানে এসে তোমাদের মান সম্মানের কথা চিন্তা করে না আমি একটু বড় পোশাক পরি, আর তুমি কি না সে আমার উপর আঙুল তুলছো? আর মা, আপনাকে আমি আগেই বলেছিলাম এই ফকিনীর বাচ্চার সাথে আর ফয়েজের সাথে না কিছু একটা চলছে, না হলে ও এইভাবে ওর সাপোর্ট কেন নেয়? আমার কি মনে হয় জানেন, এই ফকিনীর বাচ্চা ওকে তাবিজ করেছে। একদম ঠিক বলেছো বৌমা। তাবিজ যদি নাই করতো তাহলে আমার ছেলে আমার পক্ষ না নিয়ে ওই ফকিন্নির বাচ্চার পক্ষ নিচ্ছে, অবাক হওয়াটাই তো অস্বাভাবিক কিছু না, তাই না? ফয়েজ শোন, মা আপন না ওই ফকিন্নির বাচ্চা আপন? তুই ফকিন্নির বাচ্চা সাপোর্ট নিয়ে আমাকে এত বড় কথা শোনাচ্ছিস, এত অপমান করছিস, এতটুকু বিবেকে বাধে নাই তোর? মা চুপ থাকো, ভাবিকে নিয়ে আর একটা বাজে কথা বলবা না। তুমি কি জানো তার সম্পর্কে? হ্যাঁ, এই যে আমাকে দেখো, আমি কত খারাপ ছিলাম, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, নোংরা নোংরা কাজ করতাম, কখনো নামাজ পড়তাম না, মসজিদের ধারে কাছেও যাই নাই। আর এখন আমি ফজর আজান দিলে বিছানায় একটা মিনিট থাকতে পারি না, সাথে সাথে মসজিদে চলে যায় নামাজ পড়তে। আমার মধ্যে পরিবর্তন দেখছো? হ্যাঁ, তুমি তো মা, আর তোমার তো লজ্জা করা উচিত যে আমার ছোট ছেলে হয়ে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে, হাদিস কোরআন পড়তে পারে, তাহলে আমি কেন করতে পারি না? তুমি তো আমাকে দেখে শিখতে পারো। তোমরা সেটা না করে তোমরা এখন নোংরা নোংরা ভাবির ব্যাপারে কথা বলতেছো। ছি মা ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তুমি আমার মা। ফয়েজ, অনেক কথা বলছিস আর আমি শুনছি। আমাকে অসম্মান করলি, তোর যে বড় ভাবি তাকেও অসম্মান করছিস। অতই যখন দরদ উতলে উতলে উঠছে, যা না তার কাছে যা, এখানে পড়ে আছিস কেন? হ্যাঁ মা, সেটাই করব। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাব। তোমাদের এই জাহান্নামে থাকার কোনো ইচ্ছা আমার নাই। প্রয়োজন রাস্তায় ঘুমাবো, মসজিদে মসজিদে ঘুমাবো, তাও তোমাদের সাথে থাকবো না। আরেকটা কথা বলি, কান খুলে শুনে রাখো। ইবাদত করার সবচেয়ে মূল বয়স কোনটা জানো? যুবক বয়স, যেটা তুমি পার করে আসছো। এখনো সময় আছে, ভালো হও, আল্লাহর পথে আসো। তুমি নিজে পর্দা করো, তোমার বউকে পর্দা করাও। আমি এখন চলে যাচ্ছি। আমি সেদিন ফিরবো যেদিন দেখবো যে তোমরা ভালো হইছো, তোমরা পর্দা করতেছো। ফয়েজ, মা যাচ্ছে যেতে দেন, সন্ধ্যার মতন না এই দূর দূর করে আবার চলে আসবে, যখন পেটে কিছু পড়বে না তখন এমনিই চলে আসবে। বৌমা যাই বলো না কেন, যে জিনিসটা আমার বোঝা উচিত ছিল সেটা আমি বুঝিনি, কিন্তু আমার ছোট ছেলে ঠিকই বুঝতে পারছে। ও তো ঠিকই বলেছে, এখন তো আমার নামাজ কালাম পড়ার সময়, কোরআন পড়ার সময়, কিন্তু সেটা তো আমি করছি না। কিন্তু আমার ছেলে কি সুন্দর করে সকালে উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে। আসলে আমারই বোঝার ভুল, আমারও এইগুলো করা উচিত। দেখছেন, যে এটা আমি চিন্তা করেছিলাম ঠিক সেটাই হলো। ওই ডাইনি ফয়েজের সাথে সাথে আপনাকেও তাবিজ করছে। তাবিজের যে কামাল সেটা তো দেখানো শুরু করছে, আপনিও দেখছেন ওর পাল্লায় পড়ে গেছেন। কি আর বলবো জান, এত দরদ থাকলে ছেলেকে যে নিয়ে আসেন, আমার কি, আমি আমার রুমে গেলাম, কিছু বলার নেই আপনাদের। আমার ছেলে তো খারাপ কোনো কথা বলে নাই। না না, আমার ছেলের কথা আমার শোনা উচিত। কিরে মা, সকাল সকাল এখানে মন খারাপ করে বসে আছিস কেন? ওই বাড়ি থেকে আমাকে দুজনটা বাইর করে দিছে। বার করে দিছে? কেন বার করে দিছে?
আব্বা, এই বাড়ির সবাই কয় আমারে আমার জন্য নাকি আমার স্বামী মরে গেছে, আমি নাকি একটা অলক্ষী, আমার যন্ত্রণায় নাকি সে মারা গেছে। আব্বা, তুমিই কও, হায়াত মুরাতের মালিক হইল আল্লাহ, আমি কেমনে তারে মাইরে ফেললাম? মারে, জামাইটা মারা যাওয়ার পরে আমি বারবার তোকে বাড়ি গেছি। আমি বলছিলাম তোরে যে তুই আমার সাথে বাড়ি চল, তুই সেদিন তুই আসলি না। আর আজকে দেখ, আমার নাতিন ডারে সহ ওই বাড়ির লোকজন তোরে ঠিকই বাড়ি কেটে দিল। আব্বা, ওই বাড়ি ছেড়ে আমি এই বাড়িতে কেন থাকবো কম? আমার স্বামীটা মরে গেছে ঠিকই, কিন্তু আমি তো ওই বাড়ির বউ, ওইটা তো ওর বাপের বাড়ি। আমি তো চাইলে ওর বাপের বাড়ি থেকে ওরা হেনা এনে রাখতে পারি না। মানুষ কানাঘোষা করবো, সিসি করবো। আব্বা, আমি তো চাইলে ওই বাড়ি ছেড়ে চলে আইতে পারি না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে অনেক সময় আছে, কিন্তু কেউ একক তো নামাজও পড়ে না, রোজা রাখে না, মানুষটা দান খয়রাত করে না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ গান বাজনা শোনে, টিভি দেখে, মেয়েগুলো ঠিক মতো পর্দা করে না, আম্মাও মাথায় কাপড় দিয়ে চলে না। এরা শুধু দুনিয়ার কথাই চিন্তা করে, আখিরাতের কথা একটা বারের জন্য চিন্তা করে না। আব্বা, আমি চাইছিলাম ওরা নামাজ কালাম পড়ুক, আল্লাহর একটু স্মরণ করুক, এটাই আমার দোষ। আব্বা, মারে, এই জন্য তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু দোয়া কর ওই বাড়ির সকলকে যেন আল্লাহ হেদায়েত করে। আর সেই যেহেতু পড়ছাস, চল ভিতরে চল। চল। কিরে ফয়েজ, তুই আমারে দেখে কথা না বলে কই যাস? তোমার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নাই। কেন কথা বলার ইচ্ছা নাই কেন? আমি এবার থেকে চলে যাচ্ছি। বাড়ি থেকে চলে যাচ্ছিস? তো তুই প্রতিদিনই যাস, আবার তো সন্ধ্যায় ফিরে আসিস। এইবার একবারে চলে যাচ্ছি, বুঝছো? আর ফিরবো না। তোমরা কি করছো? হ্যাঁ, তোমার ভাবিকে বাসা থেকে কেন বের করে দিছো? এই, আমি কারে বাড়িতে রাখবো, কারে বের করে দেবো, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? বাড়িটা আমার, কথাটা মনে রাখিস। হ্যাঁ বাবা, আমি মানি যে এই বাড়িটা তোমার। এই বাড়িতে তুমি কাকে রাখবে না রাখবে সেই সিদ্ধান্ত তুমি নিতে পারো, কিন্তু আমাদের ভাবি, সে হচ্ছে আমার বড় ভাইয়ের বউ, তার একটা সন্তান আছে, তার পুরো অধিকার আছে এই বাড়িতে থাকার। তুমি তাকে বের করে দিতে পারো না। আমি তো তাকে বের করতে চাইনি, ওই সন্তানের জন্যই তো আমি তাকে এ বাড়িতে রেখেছি। আমার সন্তান হারিয়েছি, তারপরেও আমি তাকে বাড়ি থেকে বের করে দেইনি। কিন্তু সে কি করেছে? আমার খাওয়া দাওয়া, গোসল, কাজ কর্ম সবকিছুতে তার বাধা, শুধু নামাজ নামাজ নামাজ। এই, সারা দিন কি মানুষ শুধু নামাজ নিয়েই থাকবে? কাজকর্ম কিছু করবে না? ব্যক্তিগত কোনো জীবন নাই, আরামায়েশের কোনো ব্যাপার নাই? বাবা, তোমার তো এক পা কবরে চলে গেছে, আরেক পা বাকি আছে। কিছুদিন পর তো মরে যাবা, আর মরে যাওয়ার আগে ভালো কিছু কাজ করতে হয়। তুমি তো দাড়িটা পর্যন্ত রাখো নাই। আমাদের নবীজির সুন্নত হচ্ছে দাড়ি রাখা, তুমি সেটাও রাখো নাই। আর নামাজ তো পড়োই না। মরার পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে দুনিয়াতে কি কি ভালো কাজ করে আসছো, কি আমল করে আসছো, তখন কি বলবা? কিচ্ছু বলতে পারবা না। আমার ছেলে বড় হয়ে গেছে, খাস তো বাপের হোটেলে, থাকিস মায়ের হোটেলে, আর মসজিদে মসজিদে যা আজান দিয়ে বেড়াস, মুখে বড় বড় কথা আসে কোত্থেকে? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলছো যে আমি তোমারটা খাই, তোমারটা পড়ি, তোমার বাড়িতে থাকি, আর মসজিদে গিয়ে আজান দেই। এখন আমি ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর পথে চলতেছি, সেটা তোমার ভালো লাগতেছে না, তোমার চোখে সহ্য হচ্ছে না বাবা। আর যখন খারাপ ছিলাম, মদ গাঁজা খেতাম, বন্ধুর সাথে আড্ডা দিতাম, সেটা তোমার খুব ভালো লাগতো। আর এখন ভালো হয়ে গেছি, সেটা তোমার ভালো লাগতেছে না। আচ্ছা বাবা, তাহলে তুমিই বলো যে এখন আমি কি করবো? আমার কি করা উচিত? কেন, তোর বয়সের ছেলেপেলেরা যা করে তাই করবি? চাকরি খুঁজবি, চাকরি করবি, অথবা আমার ব্যবসায় বসবি। চাকরি? বাবা, তুমি চাকরির কথা বলতেছো? আমি তো ভূমি অফিসে চাকরি নিয়েছিলাম, সেখানে যে কি দেখলাম, যে ফাইল উল্টাতে গেলে টাকা লাগে, আবার ফাইল বন্ধ করতে গেলেও টাকা লাগে। আমি না এইসব অসৎ পথে টাকা ইনকাম করতে চাই না, আমি সৎভাবে বাঁচতে চাই, সৎভাবে টাকা ইনকাম করতে চাই বাবা। তোমাকে এয়ারপোর্টের চাকরিরও আমি ব্যবস্থা করেছিলাম, তুমি সেখানেও চাকরিতে টিকতে পারোনি। তুমি যে কি করবা? হ্যাঁ, এয়ারপোর্টের চাকরির কথা বলতেছো বাবা?
আমি সেখানেও গেছি, সেখানে আরো বড় দুর্নীতি হয় বাবা। লাকিজ ঢুকাতে গেলে টাকা, বের করতে গেলে টাকা। আমি এসব দুর্নীতির মধ্যে নাই। আমি প্রয়োজনে সৎ পথে 2 টাকা ইনকাম করব, তাও আমি ভালো পথে থাকবো, আল্লাহর পথে থাকবো। যদি প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো। চমৎকার, এটাই তো শুনতে চেয়েছিলাম, তুমি রিক্সা চালাবে। সরকার পরিবারের ছেলে, ছোট ছেলে কি করে? রিক্সা চালায়। খুব ভালো ডিসিশন নিয়েছো, যোগ্য কাজ তোমার বেছে নিয়েছো। শোনো, আজকের পর থেকে আমার বাড়িতে কখনো ঢোকার চেষ্টা করো না, খবরদার, কথাটা মাথায় রেখো। আমারে জ্ঞান দেয়, হ্যাঁ, আমারে জ্ঞান দেয়। নাক টিপলে দুধ পড়ে, সে আমাকে জ্ঞান দেয়। আমার খায়, আমার পড়ে, আমাকে জ্ঞান দেয় না? হ্যাঁ, কি হয়েছে? কি আবার হয়নি? তোমার ছোট ছেলে আমাকে জানা তাই বললো। আমি নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আমি ইবাদতের মধ্যে থাকি না, ফেসবুকে থাকি। নাক টিপলে দুধ পড়ে তোমার ছেলে আমাকে জ্ঞান দেয়, আমার খায়, আমার পড়ে, আমার চোখে চোখে কথা বলে, তাই না? এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। আসলে ফয়েজ যেটা বলছে খারাপ তো কিছু বলে নাই। এখন আমাদের যে সময়, আমাদের তো নামাজ কালাম কোরআন পড়া এইগুলো করা উচিত, তাই না? বাঁচবই কদিন, 2 দিনের দুনিয়া, এই আছি এই নাই। কিন্তু হিসাব দিতে তো সারা জীবন কবরের ভিতরেই থাকতে হবে। তখন আমরা কি হিসাব দিব? একবার কি ভেবে দেখেছো? ওরে বাবা, এ দেখি মাথায় কাপড় দিয়ে একটা ঘোমটা দিয়ে নতুন বউ সাচ্ছ, কি মার্কেটে যাওয়ার ধান্দা নাকি? না না, মার্কেটে যাওয়ার জন্য মাথায় ঘোমটা দিতে হবে এমন তো কোনো কথা নাই। আসলে আমি ঠিক করছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দার সহিত চলাফেরা করব। এই জন্য বলি কি, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে আসো। দেখো, এগুলো করলে তো কোনো ক্ষতি নাই, বরঞ্চ আমরা এখানে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আনন্দ ফুর্তি নিয়ে পড়ে আছি। কিন্তু ওপারে যে আমাদের কিছু হিসাব নিকাশ আছে, সেগুলো আমরা ভুলেই গেছি। এই জন্য বলি কি, ছেলের কথায় মন খারাপ করো না, ও যেগুলো বলছে আমাদের ভালোর জন্যই বলছে। ও আচ্ছা, তুমিও তো দেখি তোমার ছেলের বউ আর ছেলের সুরে কথা বলছো। আমার খেয়ে আমাকে জ্ঞান দিতে আসছো। আমি আজ থেকে যা বলবো তাই তোমাকে শুনতে হবে, আর যদি না শোনো, তোমাকে ছেলের বউয়ের মতোই বাড়ি থেকে আমি বের করে দেব, কথাটা মাথায় রেখো। আল্লাহ, তুমি যেমন আমাকে আমার ছেলের কথা দিয়ে হেদায়েত করছো, ঠিক তেমনি ওকেও কারো কথার মাধ্যম দিয়ে হেদায়েত করো, আমিন। কি ব্যাপার মেঘলা, কি হয়েছে তোমার? এই জায়গার মধ্যে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? তো কি হাসবো? নিজে আমাকে কিছু বলতে পারো না, তার জন্য কি মনে করছো আমি বুঝি না? তুমি তোমার ভাবি আর ছোট ভাইকে দিয়ে আমাকে কথা শোনাও। মেঘলা, তুমি তো জানো আমি তোমার একটু ভয় পাই, আর তুমি এইভাবে আমার সাথে কথা বললে আমার বুকের ভেতর ধরপড় করে। কি হয়েছে আমার খুলে বলো তো। কি হয়েছে? আজকে তুমি অফিসে যাওয়ার পর তোমার ভাবিকে যখন তোমার মা বের করে দিয়েছে, আচ্ছা এখানে তো আমার কোনো দোষ নেই, তোমার মা না বের করছে, কিন্তু তোমার ভাইয়ের তো সেটা সহ্য হলো না। এসে আমাকে যে ধরনের কথা শুনিয়েছে, শুধু আমাকে না তোমার মাকেও কথা শুনিয়েছে। আর আজকে তো তোমার ভাই সব সীমা পার করে ফেলছে, সে আমার জামা কাপড় নিয়ে কথা বলছে। তুমি ভাবতে পারো কতটা ছোট মন মানসিকতা হলে সে আমার জামা কাপড় নিয়ে কথা বলে। তার কাছে তার বড় ভাবি সব থেকে সুন্দর, সব থেকে ভদ্র, সব থেকে নম্র একটা মেয়ে। আমি তো মনে হয় ওর কাছে বেয়াদব। শুধু এখানেই তোমার ভাই সীমাবদ্ধ থাকে নাই, সে তো এটাও বলেছে আমি নাকি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। কি লজ্জার একটা ব্যাপার। সি ওর এত বড় সাহস, ও আমার ছোট ভাই হইয়া ও বড় ভাইয়ের বউরে এইভাবে অপমান করে। ওরে এই সাহস দিছে কে? আমার বউ কিভাবে থাকবো, কি পরবো, কি খাইবো এটা আমি বুঝবো। আমার বউরে কিছু বলার হইলে আমি বলবো। আমার আদরের বউটারে আমি কত ভালোবাসি, আমি একটা ফুলের টোকাও পড়তে দেই না, একটা কথা শোনাই না, একটা বকা দিই না। আর ওর এত বড় সাহস, ও আমার বউয়ের এতগুলা কথা শোনাইছে। এটা সঠিক একটা বিচার আমি আজকে কইরা ছাড়বো এই জায়গায়। দাঁড়াও, আমি মায়েরে ডাকতেছি। এই মা,
মা, এই বাড়ি আমি রাখবো না, এই বাড়িতে আগুন জ্বালাই দিব। আমার বউয়ের উপর অন্যায় অবিচার অত্যাচার হইব, আমি কি এটা সহ্য করবো নাকি? আরে কি হয়েছে, ঝগড়াঝাটি কি এখনো থামবো না? তো সারাক্ষণ লাইগেই থাকে। আচ্ছা মা, তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? আমরা দুইজন ঝগড়া লাগছি, আমি ওরে যতটা ভালোবাসি আমি কি কোনোদিন ওর সাথে ঝগড়া করতে পারি? আমি তো আমার বউটারে একটা ফুলের টোকাও দেই না, কোনোদিন একটা গালি দেই না। আর তোমার ছোট পোলা নাকি আমার বউরে এতগুলা কথা শোনায় গেছে। আমি যে সকালে বলে গেছি না আমি এই বাড়িতে আর থাকবো না, আমি সত্যি সত্যি এই বাড়িতে আর থাকবো না। আমি আমার বউ নিয়ে ভাড়া চলে যাবো, মাসে আমার 30,000 টাকা শেষ হোক, কিন্তু আমার খেলা ভালো। শোন বাবা, ছোট ছেলেটা আমার চলে গেছে, এখন তুইও যদি যাইতে চাস, বড় ছেলেটা তো মারাই গেছে, তাহলে কেমনে করে হয়? আর একবার চিন্তা করছিস ফয়েজ যে কথাগুলো বলে গেছে সেগুলো কি ভুল বলছে? আচ্ছা, আমি কি আল্লাহর ওলি হয়ে গেছি? আমি কি জানি তোমার ছোটবেলায় কোন কথা কইছে আর কোন কথা কয় নাই? কি কইছে? আমার বউ নাকি উলঙ্গ অবস্থায় থাকে, আমার বউ নাকি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। এগুলা কোনো কথা হইছে? এই কথাগুলো তোমার কাছে খুব ভালো লাগছে? তোমার মেজু বৌমারে তোমার ছোটবেলায় এতগুলা কথা বলছে, তোমার কাছে এগুলো ভালো লাগছে না? আমি আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ থাম তো, সব সময় খালি মেয়ে মানুষের মতো নাকে কান্দে। এই আমি লক্ষ্য করছি, এই বউ যা বলে তুই সেটাই শুনোস। বউর আঁচল ধরা হয়ে গেছিস, তাই না? হ্যাঁ, আরে মার কথাটা তো শুনবি, যে কি হয়েছে না হয়েছে। আগে কাটাকাটি শুরু হয়ে গেছে, আর এবার থেকে চলে যাবি, যা সবাই চলে যা। আর ফয়েজ কি এমন খারাপ কথা বলছে? সত্যি কথাই তো বলছে। এই যে তোর বউ যেসব পোশাক পরে থাকে, এগুলো কি মার্জিত পোশাক? হ্যাঁ, আরে বউ মানুষ কোথায় শাড়ি কাপড় পরবে না 3 পিস পরবে? আশেপাশের লোকজন কি বলে, সারাক্ষণ আমাকে এইটা ওইটা বলে। কিন্তু এতদিন আমি এত কিছু বুঝি নাই, মনে করছি যে না, ওর যেটা পছন্দ তোর পছন্দ সেইটার মূল্যায়ন করছি। কিন্তু এখন তো দেখতেছি যে না, আসলে তো মেয়েদের পর্দার সহিত থাকতে হবে, কিন্তু সেটা তো তোর বউ করে না। আর তোর বউ কি বললো সেটা শুনেই তুই অস্থির হয়ে গেছিস। এই যে ফয়েজ, আমার ছোট ছেলে সকালে বের হয়ে গেছে, কি খাইছে না খাইছে কিছুই জানি না। দুপুর পার হয়ে গেল, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। তুই তো তার ভাই, তোর কি একটু খারাপ লাগতেছে না? তুই বোর কথা শুনে আমার সাথে এরকম করতেছস, বলতেছস বাড়ির থেকে বের হয়ে যাবি। আচ্ছা বাবা তুই বলতো, ও কি বলছে? 5 ওয়াক্ত নামাজের কথা বলছে। আমরা তো মুসলমান, আমাদের তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কই আমরা কি পড়ি? না তোর বউ পড়ে, আমি পড়ি, তোর বাবা পড়ে, না তুই পড়স। কিন্তু ফয়েজ আর বড় বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বড় বৌমা পর্দার সহিত চলাফেরা করছে। এই যে আমার বড় ছেলেটা যে নাই, এত কষ্ট পায়, তারপর তো আমাদের ছেড়ে যায় নাই। সব সময় আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি সারাক্ষণ সেই চিন্তা করে, সংসারে যাবতীয় কাজ করছে। আমরা তো তাকে একটু মূল্যায়ন করি নাই, সব সময় তার সাথে রাগারাগি খারাপ ব্যবহার করছি। আজকে তোদের জন্য আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। এটা যে আমি কত বড় অন্যায় করছি আমি এখন বুঝতে পারতেছি। বাবারে, আমরা একদিন কবরে যাব। এই 2 দিনের দুনিয়ায় আনন্দ ফুর্তি সব কিছু না, কবরে গেলে আমাদের হিসাব দিতে হবে। যদি আমলই না করস কি হিসাব দিবি বলতো? ফয়েজ আমাদের অন্ধ চোখে আলো দেখিয়েছে, এটা কেউ ভুল করছে? বাবা মাহফুজ, তুই আমার দ্বিতীয় সন্তান, ও আমার ছোট। সবার জন্য কিন্তু আমার মন কাঁদে, সবার জন্য কিন্তু আমার কষ্ট লাগে। জানা দেখ না ফয়েজ কোথায় আছে, ছেলেটা সারাদিন খায় নাই। ওকে নিয়ে আয়, তারপর তোদের যা ব্যবস্থা করার আমি করতেছি। ঠিক আছে, তুমি যেহেতু এত কইরা কইতাছো আমি গিয়া দেখি ও কই আছে, ওরে আমি খুঁজা বের করে নিয়ে আসতেছি। তবে তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো খুব সুন্দর, আমি যাইতেছি ওরে আনতে, তুমি তোমার বৌমারে বুঝো। আচ্ছা বৌমা, মন খারাপ করো না মা। আসলে কি জানো, মেয়েদেরকে পর্দার সহিত থাকতে হয়, আর এটা তোমার ভালোর জন্যই বলছি। আসো ঘরে আসো। কিরে, এই জায়গার মধ্যে মন খারাপ করে দাঁড়ায় রয়েছিস কেন? সকালে নাকি বাড়ি থেকে চিল্লাচিল্লি কইরা সবার সাথে রাগারাগি কইরা তারপর বের হয়ে আসছস, কি হয়েছে কত আমারে? ভাইয়া, আমি আমি একটা সিদ্ধান্ত নিছি।
সিদ্ধান্ত নিছস মানে? কি সিদ্ধান্ত নিছস? আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের যে ভাতিজি, আমাদের বংশের প্রদীপ, আমি ওর দায়িত্ব নিতে চাই। আরে ওর দায়িত্ব তুই একা নিবি কেন? ওর দায়িত্ব নেওয়ার জন্য তো আমরা সবাই আছি, আমরা সবাই ওরে আদর করি। আমরা বাড়ির যারা আছি আমরা সবাই মিলে ওর দায়িত্ব নিব। না ভাইয়া, আসলে বিষয়টা হচ্ছে আমার বড় ভাই তো মারা গেছে, আর কোনো সন্তানের যদি বাপ মারা যায় তাহলে সে মেয়েটা এতিম হয়ে যায়। সে আসলে ঠিক মতো মানুষ হতে পারে না, পড়াশোনা বলো কোনো দিকেই না। তো সব কিছু ভাইবা আমি একটা ডিসিশন নিচ্ছি ভাইয়া। আমি 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 আসলে ভাবির দায়িত্ব নিতে চাচ্ছি। এই তুই কি বলতাছস? তুই যা বলতাছস ভাইবা চিন্তা বলতাছস? হ্যাঁ ভাইয়া, আমি যা বলতেছি ভাইবা চিন্তা বলতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি হুজুর সাথে কথা বলছি। হুজুর বলছে যে বড় ভাই মৃত্যুর পরে ভাবিকে বিয়ে করা যায়। ও, তুই এত দূর আগায় গেছস? আচ্ছা, তুই কি জানোস না বড় ভাবিরে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ অপায়া বলে? অপায়া বলার পেছনে কারণ আছে। অল্প বয়সে স্বামী হারাইছে, এই জন্য তারে কেউ বিয়ে করব না, তাই সে আমাদের বাড়ি ছাড়ে না। আর তুই কি বলতাছস তুই বড় ভাবিরে বিয়ে করবি? ভাইয়া, আমি সব কুসংস্কার বিশ্বাস করি না। আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটাই, আমি ভাবিকে বিয়ে করব। ভাইয়া ভাই, তুমি না করো না ভাই, প্লিজ। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার সাথে চলো, তুমি আমার আমার গার্জেন হিসেবে চলো। ঠিক আছে, চল আয়। মারে, আসরের নামাজের আজান দিছে, আমি মসজিদে যাই নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম তালুই সাহেব। ওয়ালাইকুম সালাম। বাজান তোমরা? হ্যাঁ জি তালুই সাহেব, আসছিলাম আপনার সাথে একটু কথা আছে গুরুত্বপূর্ণ। ভাবিকে একটু ডাকেন তো, ভাবির সাথে একটু কথা আছে। শেফা, ওই শেফা, একটু এদিকে আয় তোমা। দেখ কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনতেছি। তুমি তো ভালো মতোই জানো ফয়েজ আগে কেমন ছিল। তুমি ওরে মানুষের মতো মানুষ করছো, ওরে আলোর পথ দেখাইছো, ওরে কোরআনের আলোতে আলোকিত করছো। এখন ফয়েজ চায় তোমার আর খেয়ার দায়িত্ব নিতে। ফয়েজ আমাদের দায়িত্ব নিতে চাই মানে? ফয়েজ আমাদের কি দায়িত্ব নেবে? কি বলতে চাও বাবা, একটু বুঝাই বলো। তালুই সাহেব, এই জায়গায় বুঝায় বলার কিছু নাই। ফয়েজ আমারে বলল একজন সন্তান কখনো বাবা ছাড়া, পিতৃ পরিচয় ছাড়া মানুষের মতো মানুষ হইতে পারে না। এই জন্য ফয়েজ খেয়ার বাবা হইতে চায়, ভাবিরে বিয়ে করতে চায়। কেমন কথা এটা? আমাকে বিয়ে করবে মানে? ও তো ছোট ভাই আমার, আমি তো চাইলেই ওকে বিয়ে করতে পারি না। আর তাছাড়া আমার মেয়েটা এখন বড় হইতেছে, আমি এই বিয়ে করতে পারবো না। ভাবি, ফয়েজ যা বলতেছে ভাইবা চিন্তাই নাকি বলতেছে। আমি ওরা অনেক বুঝাইছি। তোমারে আমাদের গ্রামের সবাই অপায় বলে, কারণ তুমি অল্প বয়সে তোমার স্বামী হারাইছো। ফয়েজ এগুলাতে কান দেয় নাই। ফয়েজ চায় খেয়া তার পিতৃ পরিচয় পাক, তুমি তোমার স্বামীর পরিচয় পাও। তোমারও বয়স কম, আমাদের বাস্তিরও বয়স কম। এখন তোমরা যদি অভিভাবক ছাড়া তুমি স্বামীর পরিচয় আর ও পিতৃ পরিচয় ছাড়া বড় হয়, তাহলে মানুষ অনেক খারাপ বলবো, খারাপ চোখে দেখবো। এই জন্য ও চায় তোমার বিয়ে করতে। এখন তোমার যদি মতামত থাকে তাইলে আজকেই আমি তোমার আর ফয়েজরে নিয়ে বিয়ে করাই দিব। বাবাজি, ফয়েজ তো আমার মেয়ের দেবর হয়। তোমরা যে প্রস্তাব দিছ এটা কি সম্ভব হয়? আর যদি সম্ভব হয়ও, তোমার ফ্যামিলি তো এটা মাইনে নিব না। তালুই, আপনি এগুলা নিয়ে চিন্তা করবেন না। আমার তো আর বড় ভাই নাই, এখন পরিবারের বড় পোলা হইতেছি আমি। আমার একটা কথার গুরুত্ব অবশ্যই পরিবারে আছে। আমি পরিবারের সবাইরে বুঝায় কমো ফয়েজ যেটা করছে এটা আমাদের জন্য করছে, আমাদের এই বাস্তির জন্য করছে, আমাদের এই ভাবির সম্মান রক্ষার জন্য করছে। আপনি এগুলা নিয়ে চিন্তা করবেন না। আপনি শুধু একটাবার মতামত দেন, আমি আজকে ওদেরকে বিয়ে করা বাড়িতে নিয়ে যাইতে চাই। মারে, বড় পুত্রা যেই প্রস্তাব দিছে আমার মনে হয় ভালো হবে। তুই আর অমত করিস না, তুই এই বিয়েতে রাজি হয়ে যা।
ভাবি, যা করতেছে তোমার মেয়ের জন্য আর তোমার জন্যই করতেছে, তুমি আর অমত করো না। চলো আজকেই তোমার বিয়ে দিয়া তারপর আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো, আসো। আমা তুই যা। আল্লাহ, তুমি যাই কিছু করো মানুষের মঙ্গল জন্যই করো। আমার মেয়েটারে তুমি সুখী করো আল্লাহ, সুখী করো। দিন দিন ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছুতেই কিছু করতে পারছি না। কিভাবে কি করব সেটাই আমি বুঝতেছি না। আমি যাই, তুমি থাকো। আমি কি ব্যাপার মাহফুজ, দাদু ভাই এদিকে। এরা কেন আমার বাড়িতে? আব্বা, আমি আজ পর্যন্ত আপনার সিদ্ধান্ত ছাড়া কিছুই করিনি, কিন্তু আজকে আমি একটা কাজ করছি। যে ভাবিরে আপনারা বিধবা বলে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এই ভাবিরে এই বাড়িতে আমি বউ বানায় নিয়ে আসছি। হোয়াট ননসেন্স! তোর এত বড় সাহস, তুই আমার এগেইনস্টে গিয়ে এই দুটোকে আমার বাড়িতে নিয়ে আসিস, তাও আবার ওর সঙ্গে বিয়ে দিয়ে। এই একবার আমাকে বলার প্রয়োজন মনে করলি না? দেখো, আমি একটা কথা বলি, মাহফুজ যেটা করছে আমার মনে হয় ভালোই করছে। আমি এই কাজে সম্মতি আছি। কিসের জন্যে? সে তো আমার বড় ছেলের বউ, আমার বড় ছেলেটা নাই, মারা গেছে। কিন্তু তাই বলে বৌমা আর আমার এই নাতনিকে তো আমরা ফেলে দিতে পারি না। যে কাজটা আমাদের করা উচিত ছিল সেই কাজটা তো আমরা করি নাই। কই, তুমি তো সারাক্ষণ বলো বৌমা নামাজ পড়তে বলে, এটা বলে ওটা বলে, তোমার সমস্যা হয়। হ্যাঁ, একবারও তো চিন্তা করো নাই যে এই বউটা এইভাবে ছেলে ছাড়া আমাদের বাড়িতে সারাদিন পরিশ্রম করে এই যে আমাদের ভালো রাখার চেষ্টা করতেছে, তাহলে ও কিভাবে ভালো থাকবে সেটা চিন্তা করছে মাহফুজ আর আমার ছেলে ফয়েজ। ফয়েজ যেটা করছে পুণ্যের কাজ করছে। দেখেছো বৌমা, দেখেছো মেজো বৌমা, তোমার শাশুড়ি কি বলতেছে আর মাহফুজ কি করলো? হ্যাঁ বাবা, মা যেটা বলেছে একদম উচিত কথাই বলেছে। আপনারা এখন উচিত নরম হয়ে ওদের মাফ করে দিন, আর আপনিও দিনের পথে চলে আসুন। আমিও নিজের ভুলটা বুঝতে পেরেছি। দেখো, এই যে আস্তে আস্তে বলতেছিল না তোমার ব্যবসার এখন আর আগের মতো উন্নতি নাই, ব্যবসা ভালো চলছে না, এগুলো সব হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত যেখানে হয় সেখানে সবকিছুই ভালো থাকে। তুমি কি কখনো নামাজ পড়ো? পড়ো না। বৌমা তোমাকে কতবার বলছে, বিরক্ত হয়েছে, আমি বিরক্ত হয়েছি, মাহফুজ বৌমা সবাই। কিন্তু দেখো, আল্লাহর রহমত না থাকলে সেই সংসার কোনোদিনও সুখ আসে না, শান্তি আসে না। আমরা কি শান্তিতে ছিলাম? ছিলাম না তো। আমরা যদি আমলগুলো ঠিক মতো করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমাদের বৌমারা যদি পর্দার সহিত চলাফেরা করে, তাহলে কি আমাদের কোনো দিকে ক্ষতি হয়? ক্ষতি তো হয় না। শুধুমাত্র আল্লাহ যে পথে আমাদের চলতে বলছে আমরা সেই পথে চলি না কেন? দেখো, আমার মনে হয় তাতে আমরা সুখ খুঁজে পাবো, শান্তিতে থাকতে পারবো। আর বৌমা তো আমাদের নিজের ঘরেরই লোক। আব্বা, আপনার একটা কথা বলি, সেই ছোটবেলা থেকে দেখতেছি আপনি অনেক রাগী। আপনি আমাদেরকে যখন যেটা বলছেন ওইটাই শুনছি, আপনার কথার কোনো অবাধ্য হয় নাই। আল্লাহর রহমতে আপনার অনেক কিছু আছে, টাকা পয়সা সম্পদ, শুধু না ইমানি জোর। আমাদের বাড়ির মধ্যে কেউ নামাজ পড়তো না, নামাজ পড়তো শুধু আমাদের বড় ভাবি। ভাবি আমাদের বাড়িতে আমল কইরা আমাদের বাড়িটারে সঠিক রাখছে। এই যে দেখেন ফয়েজ, ফয়েজরে কিন্তু ভাবি ভালো করছে। ভাবি যদি চাইতো ফয়েজরে ভালো না করলেও পারতো, কিন্তু ভালো করছে। আব্বা চলেন আমরা সবাই মিলে ভালো হয়ে যাই। আর আমি আপনি না জানায় যে এই কাজটা করছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। ফয়েজ আমারে বলছে ও নাকি একজন হুজুরের সাথে কথা বলছে, হুজুর বলছে ভাইয়ের মৃত্যুর পর ভাবির বিয়ে করা যায়, এটার বৈধতা ইসলামে আছে। তো আব্বা আপনি আর অমত করেন না, আপনি অনুমতি দেন, আমরা সবাই মিলা ওদেরকে ঘরে উঠাই দেই। আজকে থেকে আমাদের পরিবারটা খুব সুখের হইব। জি বাবা, আপনিও মেনে নিন। ঠিক আছে বাবা, আমি ভেবেছিলাম আমার মেজর ছেলে বোধহয় কোনো জ্ঞান বুদ্ধি রাখে না। আজকে দেখলাম আমার বড় ছেলে যাওয়ার পর ওর অনেক বড় হয়ে গেছে, ও অনেক বুঝ হয়েছে। খুব ভালো কাজ করেছিস বাবা। ওই যে একটা কথা বলি না, আব্বা তোমার শুধু রাগ, জানিস তোদের সবাইকে ভালো রাখার জন্য আমি এই রাগটা ইচ্ছা করেই করতাম। খুব ভালো করেছিস বাবা। আমার ছেলেটা এত বড় হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই, আমার বড় ছেলের অভাব পূরণ করছে। আয় দাদু ভাই, আমার কাছে আয়।
আয় মা, আয় বাবা। আজ থেকে বড় বৌমা যা বলবে আমরা তাই করব। যদিও এখন ছোট বৌমা, কিন্তু আমি ওকে বড় বৌমা করেই ডাকবো।